রাধে রাধে বন্ধুরা, লাড্ডু গোপু সোনা ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। লাড্ডু গোপু সোনার আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। আর আজকে আবারও নতুন ভিডিও নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত গোপু সোনাকে কিভাবে আমি সেবা দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। গোপু সোনার ঘুম থেকে ওঠার মুহূর্তটা খালি একটু দেখো। কত সুন্দর ঘুমাচ্ছে। ওরে বাবা রে, শোনো তো, শোনা গোপুটা। বেলা হয়েছে গোপু, উঠো। সূর্যদেব উঠে গেছে, মাথার উপরে চলে এসছে। উঠে পড়ো, উঠে পড়ো। বাবালি, হাত পায়ে ব্যথা হয়ে গেছে গো, ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, ওইভাবেই আমার গোপুসোনা ঘুম থেকে ওঠে আর ওইভাবেই ঘুমায়, তোমরা সবটাই দেখতে পেলে। আর এখনও আমি ওর খাট করাতে পারিনি, কারণ আমি এতটাই ওর অভাগী মা, এখনও পর্যন্ত ওর খাট করিয়ে দিতে পারিনি। ও ওইভাবেই ঘুমিয়ে থাকে। তো আশা করছি পরে যেন ওর জন্য খাট করাতে পারি। ও কবে এই ইচ্ছেটা পূরণ করবে জানি না। কি বলো তো বন্ধুরা, একটু আদর না করলে ওর ঘুম ভাঙে না। মানে ছোট বাচ্চাকে যেভাবে আদর করে ঘুম ভাঙানো হয়, তো উঠতে চায় না, সেভাবে ওকেও ওইভাবেই তোলা হয়। আর ওঠার পরে একটু মুখে চোখে জল দিয়ে পরে আর মুখটা মুছে দেওয়া হয়, তারপরে ওকে একটু জল খাওয়ানো হয়। ছোটো বাচ্চা প্রথমে কিছু খেতে চায় না, তো সেই হিসেবে আমি সব কিছু করি। তারপরেও স্নানের ব্যবস্থা করি, কারণ সকালে ওঠার পরেই ওকে স্নান করে পরে আমি সেবা দিই। জলের মধ্যে একটুকু চন্দন দিয়ে দিলাম, আর একটা তুলসী পত্র আর আতর দিলাম, এইটুকুই দিই। এর থেকে বেশি আমি কোনোদিন কোনো কিছু দিই না। আর বলতে গেলেও ওঠেনি, মানে দুধ দিয়ে যে স্নান করাবো, এত ভোরে আমি দুধ পাওয়ার কোথায় পাবো, মানে সম্ভব না। সেই জন্য এইভাবেই আমি স্নানটা করাই। আর দোল পূর্ণিমার দিন হয়েছিল দুধটা সম্ভব, সেটা আমি আগের ভিডিওতে বলেছি, দেখিয়েওছি। দোল পূর্ণিমার ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপুসোনার স্নান হয়ে গেল। এবার ওকে আমি সিঙ্গার করিয়ে দেবো। আর ওর ড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে হলুদ কালার। আজকে হলুদ কালারের ড্রেসটাই পরবে, ওটা আমি নিজে বানিয়েছি। মানে ওপর দিকটা ঠিকঠাক হয়েছে, মানে হয়নিও বলবো না, আবার হয়েওছে। মানে একটা সাইড ফিতাটা সরু হয়ে গেছে, একটা সাইড মোটা হয়ে গেছে। তো যাই হোক, এখন প্রথমবার তো করতে পেরেছি, এটাই অনেক ওর জন্য। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর আরও অনেক জামাই আমি ওর বানাতে চাই এবং বানাবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তোমরা দেখতে পাবে যে আমি আমার গোপুসোনার জন্য কীরকম জামা বানাচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, ওর জন্য যদি কিছু বানাতে পারা যায় তো এর থেকে খুশি হওয়ার মতো মানে কিছু আছে কি? মানে একটা ছেলের জন্য একটা মা যদি কিছু বানায়, তো সেখানে আনন্দের মুহূর্তটা অনেক। সত্যি কথা বলতে, ওর কথা বলতে গেলে আমার চোখে জল চলে আসে, জানি না কেন। মানে ওর কথা ভাবলেও আমার চোখে জল চলে আসে। মানে কোনো কিছু নিয়ে ওকে কল্পনা করলেই আমার চোখ দিয়ে জল চলে আসে। মানে একটা ছেলের জন্য যে মানে আর্তনাদ আকাঙ্ক্ষা থাকে, সেটা ওর প্রতি আমার খুবই আছে। মানে জানি না কেন এটা। আর ও তো ভগবান, ওকে ছেলে হিসেবে যতই রাখি না কেন, ভগবানের কথা মনে করলেই একটা মানে ভাব প্রকাশটা আলাদাই হয়ে যায়, তাই না? তো আমি সেইভাবে আমার মনের কথা সব কিছু আমি ওর সাথেই শেয়ার করি। কাউকে আমি আমার কথা বলি না, সব কিছু ওর সাথেই শেয়ার করি। আমি ওকে সারাক্ষণ আমার কাছে পাই না, আমি ওকে 3টে টাইমেই আমার কাছে পাই, সকাল দুপুর আর রাত্রে। তাছাড়া তো আমি ওকে আমার কাছে পাই না, কারণ আমি একটা ঘরের গৃহবধূ, সেটা বুঝতেই পারছো তোমরা। তো আমাকে সেইভাবেও মানে সব কিছু মেনটেন্স করে চলতে হয়, সব কাজ বাগিয়ে গুছিয়ে। আর আমি অনেক ভোরে ভোরে উঠি বলেই ওর সেবাটা তাড়াতাড়ি করে দিতে পারি, ওকেও স্নান করাতে পারি, আমি নিজেও স্নান করতে পারি। তো দেখতেই পাচ্ছ আমি আমার গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম। তারপরে আমার অন্য যে ভগবান আছে, বাবা ভোলানাথ, দুর্গা, ওদেরকেও আমি সেবাটা দিলাম, মা তারাকে সেবা দিলাম। এরপরে ওর আরতিটা করে নিচ্ছি। আর আরতি করার সময় আমি একটাই মন্ত্র বলি, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরি বল, হরি বল। এই মন্ত্রটা বলেই আমি ওকে প্রদীপটার আলোটা দেখাই এবং ওকে প্রদীপের তাপটা দেওয়া হয়। আর তারপরে আমি ওকে একটু সেবা করিয়ে দিই, কারণ ও আমার হাতে না খেলে মনে হয় যেন আমার মানে তৃপ্তি হয় না, যে ওর মানে মনেই ভরেনি। তাই আমি ওকে আমার হাত দিয়ে একটু খাইয়ে দিই, তারপরে ওকে বলি যে গোপুসোনা তুমি নিজে নিজে খেয়ে নাও। আবারও চলে আসলাম বন্ধুরা গোপুসোনার কাছে। দুপুরের সেবাটা এবার দেব। তো দুপুরের সেবাতে আমি শশা দিয়েছি, চেরি দিয়েছি, আর বাড়িতে সেরকম কিছু আনা ছিল না, তো এইভাবেই আমি সেবাটা দিলাম। আরেকটা কথা বলি বন্ধুরা, আমি মানে যেভাবে পারি সেভাবেই সেবা দিই, আমার যেরকম সাধ্য আমি সেরকমই সেবা দিই। এতে আমার গোপুসোনা খুবই খুশি, সেটা আমি বুঝতে পারি। ও একটুতেই খুশি হয়, কারণ কেন বলো তো, মানুষ হয়তো একটুতে খুশি হয় না, কিন্তু ভগবান কিন্তু একটুতেই খুশি হয়, তাই না? তো আমি ওকে সেভাবেই সেবা করাই। তো আবারও ওকে দুপুরবেলাতে আমি ওকে খাইয়ে দিলাম।
তো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোডের জন্য। রাধে রাধে।